তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা শেষ অবধি ভিডিওটা আমার দেখতে থাকবে আর তোমরা এনজয় করতে থাকবে। কিন্তু শেষে আমি একটা কথা বলবো, লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবি। তো আমি এখন আছি ব্রিজে, জঙ্গিপুর ব্রিজে, যেটা তোমরা চিনো ব্রিজটা। তো আমি ব্রিজে যেতে যেতে আমি গেছিলাম হসপিটালটা দেখে নাও। হাঁটছি, আমি গেছিলাম আর আমার বোন গেছিলাম আর আমার ছেলে। তো যেতে যেতে ভিডিও করেছিলাম একটু। তো যাই, চলো, যাচ্ছি কোথায় যাচ্ছি দেখে নাও। তো এখন আমরা যাচ্ছি আউটডোরে যাব, দরকার আছে আউটডোরে নাম লিখাবো। বুঝতেই পারছো, গরিব মানুষ, আউটডোর হসপিটাল এগুলো নিয়ে আসতে হচ্ছে। আর আমি কোথায় চাকরি পাবো? আমাকে কি আর চাকরি দিবে সরকার? সরকারের নানা লাগে নাকি যে আমাকে চাকরি দিবে? আউটডোরে আর এসছি, গরিব মানুষ, হসপিটালে ডাক্তার দেখাতে এসছি। তো এই যে আউটডোর যেটাকে বলে, যেখানে ওষুধ দেয়, আজকে অনেক ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়। হসপিটালটা আমাকে জঙ্গিপুর হসপিটালটা না খুবই সুন্দর লাগে দেখতে, বাইরে থেকে বিল্ডিংটা। বুঝতেই পারছো, জঙ্গিপুরের মানুষ বিল্ডিং, বড় বড় বিল্ডিং তা দেখি না কোথাও। আমার বোন মুখলে হচ্ছে, তো বিল্ডিং কোথাও দেখিনি, তাই দেখাচ্ছি তোমাদেরকে। আমি নিজেও দেখছি, বারবার আসছি আর দেখছি। তো দেখো কতটা ওষুধ বিতরণ করার জায়গাটাতে ভিড়। এখানে এসে ওষুধের লাইন দিতে হয়। তো এখন যাচ্ছি আমরা আউটডোরে। তো যাই আমরা আউটডোরে। তো তোমরা এই জায়গাটা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা জানো, কিছুদিন আগে, কিছু মাসখানেক আগে এত নোংরা ফেলা থাকতো না, এখন অনেক ভালো হয়ে গেছে। তো এখন ভালো হয়ে গেছে, তো থ্যাংক ইউ জাকির হোসেন ছাড়া এই জিনিসটা কেউ করবে না। আর জানি না, না জেনে কথাটা বললাম। তো এখন যাচ্ছি, এখানেও দেখছি সামনাসামনি তো অনেক ভিড়। তো ভিড়, ওষুধ যখন আমরা কিনতে যাই, মানে উল্টাপাল্টা বকছি, মাথায় কাজ করে না একটু। যখন আমরা নামটা লিখাতে যাই যে ডাক্তারটাকে দেখাবো, তো ওখানে আমার ভিড় ছিল না, আমি পেয়ে গেছিলাম। তো আমার বোনকে বললাম, তুই নিয়ে নে। চানাচুর পয়সা ছিল 4 টাকা, দুজনে 2 টাকা 2 টাকা করে, 2 টাকা করে নাই, খুবই ভালো, 2 টাকা করে নাই। খুচরো পয়সা নিবে ভাঙানি। তো আমি খুচরো পয়সা আমার ছিল, আমি বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম। আমার ছেলের জন্য খাবার কিনলাম দিয়ে, তখন আমি বললাম যে খুচরোই দিয়ে দাও। আর আমার ছেলেকে তো খাবার লাগবেই, কোনো খাবার না খেলে তো শান্তিতে থাকবে না। দিয়ে তখন আমার বোনকে আবার দিল না, যে দেখাবে তাকে লাগবে। তো বাস, আমিও আবার লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে বলছে যে দিবে না, তুই নিয়ে নে। বলছি ঠিক আছে দে, তাহলে আমি নিয়ে নিই। নেওয়া হয়ে গেল। আমার বোন চলে গেল ডেলিভারির দিকে, আর আমি চলে গেলাম ওপরে। তো দেখছি অনেক ভিড়, এদিকে চলে যাওয়ার দিকে চাইনি, আমি অন্য উল্টো রাস্তা দিয়ে আমি চলে গেছিলাম, পিছের রাস্তা দিয়ে। তো আমার বাচ্চার জন্য ডাক্তার দেখাবো, ঠান্ডা লেগে গেছে, তাই ঘর করছি ভিতরটা। তো আমার বাচ্চার জন্য আগে দেখে নিয়েছিলাম, দিয়ে দেখছি তো এখানেও অনেক ভিড়। তো আমি একজনকে বলে চলে গেছিলাম, বলে চলে যাওয়ার পর আমি উপরে গেছিলাম। উপরে যাওয়ার পর আমি দেখছি যে এদিকে ভিড় ছিল, যেটা তোমাদেরকে এর আগেও বললাম। তো ভিড় থাকার পর আমি উল্টো রাস্তা দিয়ে জেনে পিছের রাস্তা দিয়ে আমি চলে গেছি। তো জানো, আমাকে বিড়ালে আঁচড়ে নিয়েছিল, তার জন্যই এতবার হসপিটাল আমাকে আসতে হচ্ছে বলে আমি একটু করে ভিডিও বানাচ্ছি। তো দেখছি অন্য দিন তো বিড়ালের জায়গাটাতে অনেক লাইন থাকে, আজকে দেখি লাইন আছে কিনা, ফাঁকা হয়ে আছে দিকটা, মানে ডাক্তারের দিকে রাখে। তো যাচ্ছি, মা আর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি। কত দেখো পরিষ্কার হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। এইভাবে রাখলেই ভালো লাগে। 2তলা বিল্ডিংটা তো ভালো, 3তলাটাও ভালো, নতুন বিল্ডিংয়ে সবই ভালো, শুধু বাথরুমটা একটু নোংরা হয়ে যায়। তো এসে দেখছি তো ভিড় নাই খুব। এসে আর একটা দেখছি, এই মহারানীর দিকে দেখো, মহারানী যে ফোনেই ব্যস্ত 5-10 মিনিট ধরে কথা বলেই চলে যাচ্ছে। দাঁড়িয়েই আছি আমি, আছি আমার ছেলেকে বুঝতে বললাম যে তুই এখানে বস, ও খেতে ব্যস্ত, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। কিছু বলাও যাবে না, চাকরি করে না। তো দেখছো আমার এই চিটটা নিল কেন, আমার এটা লাস্ট ইঞ্জেকশন ছিল। তো ইঞ্জেকশন করার পর আমি তখন আমার বাচ্চাকে ভিডিও করছি যে কত খেস, খাওয়া ছাড়া তো কিছুই হয় না, হয়ে গেছি বলছে চলো বলছি হ্যাঁ চলো। তো এবার যাচ্ছি ওষুধ আনতে। তো
দেখতেই পাচ্ছ ওষুধ আনতে যাচ্ছি। এই যে সামনে মেয়েটা দেখছো না, এই মেয়েটা অনেক ভালো, আমার সাথে ভালো ব্যবহার করেছে। যেহেতু আমার সাথে যে ভালো ব্যবহার করেছে আমার কাছে ভালোই। কিউটি কথা ঘুমা কিউটি দেখো কেউ ওষুধ নিচ্ছে এভাবে বাচ্চার জন্য, তাই না, আমিও নিয়ে নিলাম এইভাবে এই করতে হয়, এটা বাবু আর আমার তো নিবা, বাবু ওষুধ নাই, নিবা? কেন আমি ডাক্তার দেখাইনি, আমার ইঞ্জেকশন ছিল আমার বাচ্চাটার বাবু জন্য নিবা? নিলাম। তো এখানে ভালো করে সেটাই যখন ওষুধটা দেয় এখানে ভালো করে বেশি দিবে, কখন খাবে না খাবে। পারবা? বাচ্চাদের এখানে কোলে নিতে পারবা? ভালো করে সুন্দর। বোন নিবা তুমি? খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ। এই যে বাবুটাকে তোমরা দেখছো একদম কিউটি কিউটি মেয়ে বাবু। তো বলছে আমাকে দেখেছে ভিডিও করতে, আমি ভিডিও করলাম, ভালো লাগলো। ওরও কিছু নানিমা বলছিল কিছু কথা স্টোরি শুনে খুব মনটা খারাপ লাগলো। তো মেয়েদের জীবনে তো কষ্ট ছাড়া কিছু না। গাইস আমরা এখন তোমাদেরকে বাড়ি একটা যাওয়ার কথা জন্য বলি ভিডিওর মাধ্যমে, মেয়েদেরকে বলছি ছেলেদেরকে এত বিশ্বাস করো না। ছেলেরা তোমাদেরকে এমন বড় ধোকা দিয়ে দিবে যেটা তুমি সহ্য করতে পারবে না, আর পারলেও তুমি ওখান থেকে সরে আসতেও পারবে না। এমন পজিশনে তুমি থাকবে যে তুমি সরে আসতে পারবে না। তার জন্য তোমাদেরকে বলছি ছেলেদেরকে বিশ্বাস করবে না খুব, মানে নিজের থেকেও বিশ্বাস করবে না খুব। ছেলেরা এক নারীর আসক্ত হয় না, ওদেরকে অনেক নারীর আসক্ত হতে হবে। তো যা এই কারণে বললাম, তোমরা কি আবার সিরিয়াসলি নেও না। সিরিয়াসলি কি যারা ধোকা খায় তারাই বসে, তাই না? তো যাচ্ছি, সব কিছু হয়ে গেছিলো দিয়ে কিছু কেনাকাটা করতাম, কেনাকাটা করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর টোটাল তো দেখলে হেঁটে গেলে বলবে যে যাওয়া কোথাও যাবো না, তোমরা সাবু ভিডিও বাস নিতে নিচ্ছিলাম তালা রাখবো। এই জিনিসটা নিয়ে এখানে যাইনি, এই জিনিসটা নেবো না, এটা হচ্ছে একটু নোংরা হয়ে আছে, তার জন্য আমার পছন্দ হয়। আমি বললাম আমাকে বার করে দেবো, 1 ঘন্টা বসবো তো বাবা, 1 ঘন্টা বসার মাধ্যমে আমি বিরিয়ানি খেতে চলে গেছি। আমার ছেলে না খেয়ে থাকতে পারে না, আর আমার বোনটা যেহেতু প্রেগনেন্ট আছে বেশি পয়সা থাকবে, দেখি 5 টাকা কি 7 টাকা দিলাম আমরা। তো এটাই অনেক, আমার যেন একটা ইচ্ছা কি আমার অনেক পয়সা হবে, আমি সবকে দান খাওয়া করবো, কিন্তু হয় না।